আচ্ছা, আমার এই পেশেন্ট এসছেন অনেক দূর থেকে। কোথায় থাকেন? নমস্কার, আমি কল্যাণী দাস। আমি এখানকারই, হুগলি ডিস্ট্রিক্টে আমার বাড়ি, হ্যাঁ, চুঁচুড়ায়। তো আমি প্রায় 20-22 বছরই হবে রাজস্থানে থাকি। তো সেখান থেকেই আমি ডাক্তারবাবুর সন্ধান পাই। খুব সুগার ছিল আমার, হ্যাঁ, খুব যে বেশি সুগারের মাত্রা ছিল তাও নয়। সুগার প্রায় 20-22 বছর ধরে হ্যাঁ, আছে। 20-22 বছর ধরেই সুগার আছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে ডাক্তারের ওখানেই ডাক্তার দেখিয়ে সেখানে টেস্ট করার পর ধরা পড়লো যে আমার সুগার আছে। তখন থেকে আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতাম, কিন্তু ওই যখন খেতাম তখন শরীর প্রচণ্ডভাবে, সব থেকে বেশি সমস্যা আমার সুগারে বাথরুম, হ্যাঁ, ঘন ঘন বারবার পেচ্ছাপ ঘন পেত। ঘন বা টয়লেটে যেতে হতো। তারপরে কোনো কিছু জিনিস কী খাবো বুঝতে পারতাম না। সেই কারণে আর কি অতিরিক্ত আচ্ছা, জল তেষ্টা আর হ্যাঁ, দুর্বলতা। দুর্বলতাটা খুব লাগতো। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম, কেমন যেন খিটখিটে। এগুলো আস্তে আস্তে বিভিন্ন ডাক্তার, ওখানে অ্যালোপ্যাথি ডাক্তার খেয়েছি, অনেক রকম চিকিৎসা খুব করেছি, একটা সেরকম হয়নি। ভাবে ফল পায়নি। সুগারও ওই কন্ট্রোলে ছিল না, না, ওই কখনোই সুগার। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে সুগারে কন্ট্রোল করতে হ্যাঁ। হতো। তো আর একটা ঘাড়ে ব্যথার খুব হ্যাঁ, সমস্যা, আমার ঘাড় থেকে স্পন্ডিলাইটিস হাতে হয়েছিল। একটা প্রচণ্ড ব্যথা স্পন্ডিলাইটিসের হতো। জন্য আমার ওই ডান হাতটায় খুব যন্ত্রণা করতো। তো ওখানেও আমি ডাক্তার দেখিয়েছিলাম। ওখানে যে আর কি নিউরোলজি দেখিয়েছিলাম। ওই ওষুধ যতক্ষণ খায় তারপর আবার মাঝে মাঝে বাড়ে। এবার সুগার বাড়তে থাকলে ওগুলোও বাড়ে। তারপরে হঠাৎ দেখি আমার বাঁ হাতটা ব্যথা হচ্ছে। বাঁ হাতের এই পাশগুলো খুব ব্যথা করে। তারপরে আস্তে আস্তে এইভাবে অম্বলের চলছিল। একটা অম্বলের সমস্যা দাগ বহু ছিল, পুরনো, কোনো কিছু সেটাও জিনিস ছিল। খেলে সহ্য হতো না, এরকম আর কি ব্যাপার ছিল। পায়খানারও প্রবলেম ছিল, বাথরুমেরও প্রবলেম ছিল, তার জন্যে খিটখিট হতো, কাজ করতে ক্লান্ত হয়ে যেতাম। এইভাবে চলতে চলতে অ্যালোপ্যাথি ওষুধ অনেক ডাক্তার চেঞ্জ করেছিলাম। তারপরে অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে তো আমার এক এখানেই সল্টলেকে ডাক্তারের আর কি বাড়ি। তো ওনার সন্ধান পায় আমার বান্ধবীর কাছ থেকে, মালবিকা দেব, ও উনি সল্টলেকেই থাকেন, উনি ওনার চিকিৎসাধীনেই ছিলেন। তো উনি তখন বললেন, তা আমি শুনে ভাবলাম দেখি তো, যে একবার দেখি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে। আপনি তারপরে অনলাইনেই ট্রিটমেন্ট অনলাইনে আরম্ভ সমস্ত করলেন। ট্রিটমেন্টটা আর পুরো কি কেস শুরু হিস্ট্রি করেছিলাম, অনলাইনেই নেওয়া হলো। অনলাইনেই নেওয়া হলো। তারপরে ওষুধ খাওয়ার পর থেকে উনি বললেন, আমি সুগারের ওষুধ দিচ্ছি না, আগে আপনার পুরো চিকিৎসা করি, পুরো মানুষটার পুরো চিকিৎসা। মানুষটা চিকিৎসা করি। তো আমি হোমিওপ্যাথি শুরু থেকেই বিশ্বাস করতাম, কারণ হোমিওপ্যাথি ওষুধ আমি আগে থেকেই আইবুড়োবেলায় আমার আমার বাবা নিজেও পছন্দ করতে, আমাদের বাড়িতে হোমিওপ্যাথি হতো। তো ওখানে কোথায় হোমিওপ্যাথি ওষুধের সন্ধান পাবো অত কিছু জানি না, চিন্তাই করতাম। এত বিচ্ছিরিভাবে শরীর ভেঙে গিয়েছিল যে, হ্যাঁ, রোগা ছিলেন অনেক, রোগা একদম, চোখ মুখ কালো বসা মুখ, ছিল। বসা, সেই ছবি ক্লান্ত, আমার কাছে আছে খিটখিটে, এখন। ভীষণ হ্যাঁ, ক্লান্ত লাগতো, সেই কাজ ছবি করতে আছে ইচ্ছে করতো না। এখন। এখন আজকে কিন্তু 1 বছর পর আপনি এক আমার বছর সামনে পর, এলেন, হ্যাঁ, 1 উপস্থিত বছর হলেন। পর এলাম। তো এখন এইটাই শরীর আমার ভালো অনেকটা লাগছে। ফিট, এনার্জি আছে বলে আমি এখানে আসতে পারলাম কলকাতায়, তা নাহলে এখন কিন্তু সুগার আসতে পারতাম কন্ট্রোলে না। আছে। মোটামুটি কন্ট্রোল, খাওয়া মোটামুটি দাওয়া যদি কন্ট্রোলে। কন্ট্রোল করি, যোগা করি, হ্যাঁ, মেডিটেশন করি, হাঁটাচলা করি, নিজে যদি তাও ডায়েটে আমার সব থাকি। কথাগুলো আপনি মেনটেন করতে পারেন না, না। আমি পারি না। সব হ্যাঁ, কথা যদি মেনটেন করতাম তাহলে আমাকে আর ওষুধ খেতে হতো খেতে না। হতো না, এতদিনে ওষুধ বন্ধ হয়ে যেত। ওষুধ বন্ধ, কিন্তু আমি পারবো বলে মনেও হয় না, কারণ টাইমে আমি খেতে পারি না, একাতে সংসারের কাজকর্ম করতে হয়, তো আমি টাইম দিতে পারি না। তবু এরকম করে চলছে, আগের থেকে আমি অনেক ভালো আছি। হ্যাঁ। আচ্ছা, ওনার যে সমস্যাটা ছিল, ওনার বারে বারে ঘন ঘন পেচ্ছাপ হতো, আর অত্যধিক জল তেষ্টা, যেগুলো সুগারের মানে সবথেকে বড় লক্ষণ, সেগুলো ছিল। আর প্রচণ্ড দুর্বলতা, এই গলা তিনটেই শুকিয়ে ছিল। যেত। হ্যাঁ, গলা শুকিয়ে যেত। তো এখন আছে, এছাড়াও একটু ঘাড়ের একটা সমস্যা ছিল, মারাত্মক ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ে ব্যথা হতো, সার্ভাইকাল স্পন্ডালাইটিস ছিল, এবং পায়ের তলাতে ব্যথা হতো। একদম ক্লিয়ার হয়ে পায়ের গেছে তলাতে, ব্যথাটা। দুটো পায়ের তলাতে ব্যথা হতো। হ্যাঁ, সেই ব্যথাগুলো আছে আর? না, নেই। আচ্ছা, সেই ব্যথাগুলো একদম চলে গেছে, দুটো আর পায়ে হাঁটতে আরেকটা গেলে। কথা, আমার সুগার বাড়লেও কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য আমি নিজেকে ঠিক, আমি আর কি আগে যেমন একদম মুচড়ে পড়তাম, ভেঙে পড়তাম, হ্যাঁ, সুগার বাড়লেও কিন্তু আমার সেই এনার্জিটা বেড়ে গেছে এখন। এনার্জিটা বেড়ে গেছে। আগের আমি মতো দমি না, আগের একটুতেই মতো অত কাত হয়ে যান না। হ্যাঁ, সেই জিনিসটা আর কি। তো এইটাই মানে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে উনি আমার ডায়েট চার্ট মেনটেন করেছেন, অন্তত 70% ডায়েট চার্টটা মেনটেন করেছেন। হ্যাঁ, হ্যাঁ। আর যোগাটা উনি 100% না হলেও 99% না, উনি দুবেলা আমি যোগাটা উনি প্র্যাকটিস করেন।
তো ওষুধের পাশাপাশি এগুলো করার জন্য এই যে ব্লাড সুগারের মতো একটা লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইল ডিজিজ কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে। তো আজকের দিনে এই সুগার বলুন, এরকম হাইপার টেনশান, কোলেস্টেরল, হাইপার কোলেস্টেরিমিয়া, এরকম বহু রোগ যেগুলো লাইফস্টাইল মডিফিকেশান প্লাস তার সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে অনেক মানুষ অনেক উপকৃত হচ্ছেন, এবং আমি নিজের ক্লিনিকেই বহু পেশেন্টের এরকম উন্নতি দেখতে পাচ্ছি। তো ইনি এসছেন আজকে প্রায় 1 বছর ট্রিটমেন্ট করার পরে আমার কাছে উনি এসছেন। তো আপনি আমার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সেই জন্যই আমি আপনার রেকর্ডিংটা করলাম। তাহলে আপনি কতটা ভালো আছেন আপনি নিজে মুখে বলুন। হ্যাঁ, আমি আগের তুলনায় অনেক ভালো আছি। আমি অনেক সময় নিজের খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করতে পারি না বলে তাই যোগাটা বেড়ে যায়। এতে কিন্তু ডাক্তারবাবুর কোনো দোষ নেই। ডাক্তারবাবু যেভাবে আমি তো ভয়ে অনেক সময় ডাক্তারবাবুকে আমি ভয়ে বলতেই পারি না যে বকাবকি করবে, কিন্তু এখানে চিকিৎসাটা উনি ঠিক করেন। কিন্তু আমরা সাধারণ মানুষ একটু অনেক মানুষ আছে যে নিয়ম কানুন করতে পারি না, আর হয়তো কখনো মনের ইচ্ছাটাকেও দমন করতে পারি না। হয়তো খেতে ইচ্ছা করলেও যা খেলে সুগার বাড়বে সেই জিনিসটাই খাই আমি কিছু কিছু সময়, তখনই সুগার বেড়ে যাইতে ডাক্তারবাবুর কোনো দোষ নেই। আমরা পেশেন্টরা যদি সচেতন থাকি তাহলে সত্যিই হোমিওপ্যাথি ওষুধ ভিতর থেকে রোগ সারিয়েও তোলে, মানুষকে অনেকটা আর কি সুস্থ রাখে। এইটাই হলো ব্যাপার, যে সম্পূর্ণ রুগীটার উনি আমাকে ফোন করলেই বারবার বলতেন, ডাক্তারবাবু আমাকে এইটার জন্য ওষুধ দিয়েছেন তো, অম্বলের ওষুধ দিয়েছেন তো, সুগারের ওষুধ দিয়েছেন তো। আমার বক্তব্য একটাই ছিল যে হ্যাঁ, অম্বল সুগার আলাদা বলে কিছু নেই, আমি আপনার কল্যাণী দাসের ট্রিটমেন্ট করছি। উনি বললেন বাহ, এটা তো খুব ভালো, নতুন জিনিস শুনলাম, ওনার কাছে নতুন, কিন্তু আমরা হোমিওপ্যাথরা আমাদের কাছে এইটাই যে আমরা সম্পূর্ণ রোগীটির চিকিৎসা করি, কোনো রোগের চিকিৎসা করি না। সম্পূর্ণ রোগীর চিকিৎসা করলে সেই মানুষটার মধ্যে যা যা রোগ আছে সব কিছু একসাথে ফল পাওয়া যায়। ঠিক আছে, আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। তবে একটা কথা বলছি, হোমিওপ্যাথি ওষুধটা একটু টাইম লাগে ঠিকই, কিন্তু উনি ভেতর থেকে যে রোগটা বার করে দেন, ওটা অ্যালোপ্যাথি ওষুধটা চাপা দিতে থাকে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা ভিতর থেকে ওই জিনিসটা আস্তে আস্তে। এবার আমরা যারা রোগী তাদেরও তো একটুখানি সহযোগিতা করার দরকার ডাক্তারবাবুর সঙ্গে, কারণ উনি যেভাবে বলবে সেইভাবে যদি আমরা চলি সত্যি সত্যি আমরা উপকৃত হব। আজকালকার যুগের খাবার দাবার অনেক কিছু ভেজাল থাকে, আমরা নিজেরা যদি সেইভাবে চলি তাহলে এখানে ডাক্তারের চিকিৎসায় কোনো গাফিলতি নেই, আমরা মানুষরাই উল্টোপাল্টার পথে। খুব ভালো লাগলো আপনি এই যে মতামতটা দিলেন, এইটা আমার প্রত্যেকটা রুগীর কাছে এই বক্তব্যই থাকে, আপনি সেই বক্তব্যটাই সবার কাছে তুলে ধরলেন, এটা আপনার মুখ থেকে শোনাতে বহু মানুষ আরও উপকৃত হবে। তবে আপনারা চেষ্টা করবেন যতটা পারেন নিজেরা সচেতন থেকে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন। এটা একটু টাইম লাগে, আজকে খেলাম কালকেই ফল হবে তা নয়, একটা বিশ্বাস রাখতে হবে, মনের জোর রাখতে হবে, যেমন ভরসা রেখে ধৈর্য রেখে চিকিৎসা করলে অনেক পুরনো কঠিন রোগের চিকিৎসা থেকে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলে চলে